এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম তো সে ব্যক্তি যিনি কোরআন শিখে এবং কোরআন শিখায়। যিনি ইলম, ইসলামের জ্ঞান অর্জন করে, ইসলামের জ্ঞানের শিক্ষা দেয়, ইসলামের জ্ঞানের শিক্ষা নেয়। এই পৃথিবীর আল্লাহর জমিনে সর্বশ্রেষ্ঠ তারা কোরআন হাদিসের ছাত্র যারা। সুবহানাল্লাহ। হয়তো কোরআন হাদিসওয়ালা হাফেজদের দুনিয়াতে সরকারি চাকরি নাই, কথা বলেন। একজন হাফেজের হয়তো তার সার্টিফিকেট দিয়ে বিসিএস ক্যাডার হওয়ার সুযোগ নাই, কিন্তু সে আখিরাতের ক্যাডার। আল্লাহু আকবার। সে হলো কিয়ামতের লিডার। একজন হাফেজে কোরআন, একজন তালেবুল ইলম, ছাত্র যখন মাদ্রাসায় উদ্দেশ্যে রওনা হয়ে যায়, নুরানির ছাত্র হতে পারে, নজরানার ছাত্র হতে পারে, হিফজ বিভাগের ছাত্র হতে পারে, মাওলানা লাইনের ছাত্র হতে পারে, যখন এই জ্ঞান অর্জন করার জন্য দুনিয়ার জ্ঞান না, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, আখিরাতের জ্ঞান, যেই জ্ঞান অর্জন করলে মনের মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়, নামাজ কাজা করতে মন চায় না, জাহান্নামের ভয়ে শেষ সাথে তাহাজ্জুদের সালাতে সিজদায় পড়ে গুনগুন করে চোখ দিয়ে পানি ছেড়ে দেয়। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু তুমি, একামতের দিনের কাজে কবুল করে নিও। তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু তুমি, একামতের দিনের কাজে কবুল করে নিও। যারা জ্ঞানের জন্য, জ্ঞান অর্জনের জন্য, শরিয়ার জ্ঞান, ইসলামের জ্ঞান অর্জন করার জন্য বাসায় থেকে বের হয়ে যায়, হাদিসের মধ্যে আসছে রহমতের ফেরেশতারা ওই সমস্ত ছাত্রের পায়ের নিচে নূরের পরশ বিছায়া দেয়। সুবহানাল্লাহ। আপনি অঙ্ক প্রাইভেট শিখতে যাবেন, ইংরেজি শিখতে যাবেন, বাংলা শিখতে যাবেন, শিখা জায়েজ আছে, গুনাহের কাজ না। ডাক্তার হবেন, এটা ভালো, সমস্যা নাই। ইঞ্জিনিয়ার হবেন, ভালো, সমস্যা নাই। ক্যাডার হবেন, বিসিএস ক্যাডার, সমস্যা নাই, ভালো, এটা অর্জন, দুনিয়াবি জ্ঞান, মানুষের খেদমত করা যায়। কিন্তু যখন কোরআন হাদিসের ছাত্র হয়ে যাবেন, ওই ছাত্র নিজেও দেখে না তার পায়ের নিচে রহমতের ফেরেশতারা নূরের পরশ বিছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন তিনি বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। ও নবী আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা কখনোই সমান হতে পারে? কি জানে? এটা কোন জানা? জ্ঞান, ইসলামের জ্ঞান। যারা জানে আর যারা জানে না তারা কখনোই সমান হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে চায় তাকে দ্বীনের জ্ঞান দান করে দেয়। চাইলে কোটি কোটি টাকা দিয়ে হাফেজ হওয়া কিনা যায় না, আল্লাহর রহমত ছাড়া এই কোরআন কারো ভিতরে ঢুকবে না। ঠিক কি না? লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে যদি বলেন, হুজুর আমার ছেলের জন্য আমি প্রতি মাসে 1 কোটি টাকা দিব, 3 মাসে শেষ করে দেন, পারবে? যদি বলে 1 কোটি টাকা দিব প্রতি মাসে, 10 বছরে শেষ করে দেন, আল্লাহর হুকুম না হলে পারবে না। দেখা গেছে এমন ঘরের সন্তান, যেই ঘরের বাবার ঘরের চালের মধ্যে ঠিক মতো বৃষ্টি হলে পানি পড়ে যায় ঘরের ভিতরে, আছে না নাই? সনের ঘর, টিনের ঘর, গরিব মানুষ, সেই ঘরের মধ্যে রব্বুল আলামিন ফুটফুটে কোরআনের হাফেজ আর আলেম দান করে দেয়। সুবহানাল্লাহ। তাই বলে ধনির ঘরে হয় না সেটা না, ধনির ঘরেও হয় যদি আল্লাহর কবুলিয়াত থাকে আর নিয়ত যদি সহি থাকে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে রব্বুল আলামিন কিছু মানুষের মাথার মধ্যে নূরের মুকুট পড়ায়া দিবেন, নূরের মুকুট। হাসরের ময়দানে লক্ষ লক্ষ মানুষ আশ্চর্য হয়ে যাবে, তারা বলবে, আল্লাহ এরা কারা, এরা কারা, এদের মাথার মধ্যে নূরের টুপি চমকায়। সুবহানাল্লাহ বলবেন না? এদের মাথার মধ্যে নূরের টুপি। বলা হবে এরা হলো ওই সমস্ত সন্তানের পিতামাতা যাদের সন্তান দুনিয়াতে কোরআনে হাফেজ হয়েছিল, আজকে কিয়ামতের দিন হাফেজে কোরআনদের পিতামাতার মাথায় আল্লাহ নূরের টুপি দিয়ে সম্মানিত করে দিয়েছে। যেমন একটু আগে স্টেজে যারা হাফেজ তাদের বাবাদেরকে টুপি পরিয়েছে, ঠিক না?
একজনের মাথাতে টুপি লাগেই নাই, কিন্তু দুনিয়ার টুপি না লাগলেও আখিরাতের টুপি আরো লাইটিং হবে। আল্লাহু আকবার। আখিরাতের টুপি দুনিয়ার টুপির চেয়ে 1000 গুণ শ্রেষ্ঠ, কথা বলেন ঠিক কিনা? আর এখানে যেই টুপি দেওয়া হয়েছে এটা সাধারণ টুপি হলো, এটা একটা সম্মানের, এটাও একটা সম্মান। হাফেজে কোরআনের পিতার মাথায় টুপি, ওই সন্তান তার মা ধন্য, যেই মায়ের গর্ভ থেকে এমন একটা সন্তান বের হয়েছে যার পিছনে অসংখ্য মানুষ আল্লাহু আকবার বলে মুসল্লি হয়ে ইক্তেদা করবে। সুবহানাল্লাহ। কিন্তু আশ্চর্যের বিষয়, আজকে মানুষ দিন অর্জনের ক্ষেত্রে কোনো আগ্রহ নাই। স্কুলগুলোতে ভর্তি হওয়া জায়গা দেওয়া যায় না, মাদ্রাসাগুলো খালি পড়ে থাকে, ঠিক কিনা? জ্ঞান অত্যন্ত মূল্যবান জিনিস, জ্ঞান এত মূল্যবান জিনিস। মাই ইউরিদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ যাকে চায় তাকে জ্ঞান দান করে, আর এটা পাইতে হলে সাধনা করতে হয়, চাইতে হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর একজন সাহাবী, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম আবু হুরায়রা। কি নাম বললাম? সবাই বলেন কি নাম? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীজির মসজিদে থাকতেন, ঘর নাই বাড়ি নাই, আহলে সুফার অধিবাসী, মসজিদে পড়ে থাকতো। খানা এলে খাইতেন, না এলে থাক, এভাবে পড়ে থাকতো। আর রসুলের সামনে বৈশা নবীর চেহারার দিকে তাকাইয়া ওয়াজ শুনতো, নবীর কাছ থেকে শিক্ষা নিত, এটাই তার জীবন ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ। সে আবু হুরায়রা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে বসিয়ে এত ওয়াজ শুনি, আপনার দরবারে বসে এত বয়ান শুনি, এত তাফসির শুনি, কিন্তু আপনার দরবার থেকে যখন উঠে চলে যায়, আমি আবু হুরায়রার ব্রেন জেহেন এত দুর্বল, একটা শব্দ আমার মনে থাকে না, একটা শব্দ আমার মনে থাকে না। আমি উঠে আপনার দরবারে এত ওয়াজ শুনি, এত বয়ান শুনি, এত নসিহা শুনি, কিছুই মনে রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি করব? আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা তাই নাকি? হ্যাঁ, কোনো কিছু মনে থাকে না। কত সুন্দর সুন্দর কথা আপনি বলেন, মানুষকে একটু বলবো, একটা শব্দ মনে থাকে না, একটা লাইনও মনে থাকে না। এরকম কিছু মানুষ আছে না নাই বলে? মাদ্রাসায় আছে, হুজুর যতই পড়া দেয় ভুলে যায়। আজকে শুনেন, আবু হুরায়রা যখন এই কথা বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আবু হুরায়রা তুমি চাদরটা বিছিয়ে দাও, চাদরটা বিছিয়ে দাও। আবু হুরায়রা চাদরটা বিছিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হাতটা মুট করলেন, কি জানি ভিতরে কিছু নাই, দেখা যায় না। এই হাতটা মুট করে চাদরের উপরে এমনি কি জানি একটা ছেড়ে দিলেন। একটা ছেড়ে দিয়ে বলছে, আবু হুরায়রা এবার চাদরটা নিয়ে তুমি তোমার সিনার মধ্যে, বক্ষের মধ্যে লাগাও, গায়ের মধ্যে লাগাও। বুখারীর হাদিস, এটা বুখারী শরীফের হাদিস, বানোয়াট গল্প না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চাদরটা নিয়ে এরকম বক্ষের মধ্যে লাগায়, গায়ের মধ্যে দেয়। দেওয়ার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর ভিতরের জেহেন আর মেধা আর স্মরণ শক্তি এমন খোলা খুলছে, আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দিনকার পর থেকে আপনার মজলিসে, আপনার দরবারে, আপনার বয়ানে যা শুনি, আমি আবু হুরায়রা একটা শব্দ ভুলে যাই না, লাইন টু লাইন সব মনে থাকে। সুবহান, সব মনে থাকে। এখন আপনারা বলতে পারেন, হুজুর আমগর একটা লাইন শিখিয়ে দেন না, নাকি বলেন? ছাত্র ভাইরা আছে, ছোট ছোট ছাত্র ভাইরা আছে, মুরব্বী বাবারা আছে, বয়স টয়স হয়েছে, জেহান শক্তি আরো লুজ হচ্ছে। কথা বলেন, বয়স যত জেহান তত লুজ হয়ে যায়, ছোট বয়সে ব্রেনটা ভালো থাকে। এখন বলতে পারেন, হুজুর একটা লাইন শিখিয়ে দেন। লাইন এটা কি বলে দিব? বলে দিব 16 নম্বর পারা। কত নম্বর পারা? সূরা হলো তহা, পৃষ্ঠা হলো 12। মুসা আলাইহিস সালাম দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ তুমিও আমার এই লাইনটা খুলে দাও। রাব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আরেক জায়গায় আছে ক্বালা রাব্বি জিদনি ইলমা। এজন্য আমরা যখন মক্তবে যেতাম ছোটকালে, ওস্তাদ সবার আগে পড়াতো, বাবা তুমি আগে পড়ো রাব্বি জিদনি ইলমা। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। কোরআনের এই আয়াতগুলো মন দিয়ে পড়বে যারা, তাদের ভিতর থেকে যত অন্ধকার আছে সব কিছু দূর করে দিয়ে তাদের জেহেন আর শক্তিগুলোকে বাড়িয়ে দিবেন কে? এজন্য ছাত্র ভাইয়েরা যারা, ছাত্র মা যারা, যিনি স্কুলে পড়েন তার জন্য এই দোয়া, যিনি মাদ্রাসায় পড়েন তার জন্য এই দোয়া।
আমি আপনাদের সামনে টোলার বা কেন্দ্রীয় মসজিদের খতিব মিরপুর 1 নম্বরের পড়াশোনা শেষ করেছি, তারপরও এই কোনো গ্যারান্টি নাই। বয়ান করার আগেও বলেছি রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ 15-20 বছর কোরআন হাদিস নিয়ে পড়াশোনা করেছি, কোরআন শরীফ মুখস্থ করেছি, 20 বছর পড়েছি, সার্টিফিকেটের অভাব নাই, ওটার কোনো গ্যারান্টি নাই। বয়ানে বসেছি, তোমার পক্ষ থেকে না আসলে একটা শব্দ বলার ক্ষমতা আমার নাই, ঠিক কি না? এটা এমন জিনিস, গরম চলে না, অহংকার চলে না। রবের পক্ষ থেকে আসলে আসে, নয়তোবা কারো সামর্থ্য নাই একটা শব্দ বলার। আল্লাহু আকবার। এটা হলো সেই কোরআন, যে কোরআনের স্বয়ং দায়িত্ব গ্রহণ করেছেন কে? সূরা হাজর 14 নম্বর পারা প্রথম পৃষ্ঠা খুলে দেখবেন, রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি উপদেশ গ্রন্থ নাজিল করেছি কোরআন, কিয়ামত পর্যন্ত কোরআনের হেফাজত আমি আল্লাহ নিজেই দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখে রাখো কোরআনে। বলুন বলুন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখে রাখো কোরআনে। If you want a solution this dunya and akhirah, go back, have a look to the holy কোরআনে। এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানে। সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু দুঃখের বিষয়, যারা মাদ্রাসায় পড়ে, ও এমনও পড়ে তেমনও পড়ে, একেবারে ফজরের আগ থেকে রাত 10টা পর্যন্ত। আজ যে মাদ্রাসায় পড়ে না, স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, কৃষিকাজ করে, ব্যবসা করে, চাকরি করে, দোকানদারি করে, উনার তো পড়ার সুযোগ নাই, এমনও সুযোগ নাই, অমনও পড়ে না। বহু মানুষের ঘর আছে, কোরআন আছে, টেলিভিশনও আছে, ইল্লা মাশাআল্লাহ টেলিভিশনটা চকচক করে, কোরআনের গিলাফের উপরে ধরলে দেখা যায় কয় মন ধুলাবালি পড়ে আছে। আছে না নাই? ফরিদপুরবাসী রাগ করতেছেন? ফরিদপুরে মনে হয় নাই? মাঝে মধ্যে এমন আছে যে কোরআন শরীফ যদি ধরে কেউ ভুলে, হায় হায়, হাতের উপরে কয় মন ধুলাবালি পড়ে আছে, জমানা 6 বছরে খুলে নাই। কথা বলেন, কথা বলেন। অথচ সেই ঘরের মধ্যে সিরিয়ালে নাটক চলে, সিনেমা চলে, খেলাধুলা চলে, খানা দানা চলে, ঘুম চলে, ব্যবসা চলে, বাণিজ্য চলে, সব চলে, কোরআন চলে না। অথচ কোরআনের দক্ষ যারা, কোরআনের পাণ্ডিত্য দক্ষ অবলম্বন করেছে যারা, ফেরেশতাদের সঙ্গী তারা। সুবহানাল্লাহ। কোরআনের মাহের যারা, ফেরেশতাদের সঙ্গী তারা। কোরআন পড়লে ফেরেশতারা পর্যন্ত তার জন্য দোয়া করে। হায় 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 হায়, দিন চলে যায়, কোরআন পড়লাম না। কত নোবেল নাটকে দেখলাম, হাদিসে ধরলাম না। সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হইলাম না যে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে? কোন ঘড়ি? জীবন ঘড়ি। এ হাত ঘড়ি না, কিন্তু জীবন যে ঘড়ি, এটা যে কোন দিন থেমে যাবে কেউ জানি। এই জন্য কবি বলে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 টিক, যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। চক চক ফক ফক করে যদ্দিন ঘড়ির চেহারা, তদ্দিন তারে কিনতে চায় যে খরিদেদারেরা। সময় থাকতে সময় দিলে সবখানে বিরাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। এই জীবন ঘড়ি যেদিন থেমে যাবে, 1000 বার চাইলেও একটা পৃষ্ঠা কোরআন পড়ার সুযোগ দেওয়া হবে না। এই জীবন ঘড়ি যেদিন নিথর হয়ে পড়ে যাবে, মাটির অন্ধকার কবরের যাত্রী হয়ে যাবে, আল্লাহর কাছে 1000 বার চাইলেও 1 সেকেন্ডের ইবাদত করার সুযোগ তার জীবনে আসবে? 1 সেকেন্ডের জন্য সুযোগ আসবে না।
হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন। সূরা মুমিনুন খোলেন 18 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠায় রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। আল্লাহ বলছেন, যখন তার মওত হাজির হয়ে যায়, যখন তার মৃত্যু হাজির হয়ে যায়, লাআল্লাহুম ইয়ারজিউন, সে বলে হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত। মাউত মানে হলো মৌত। দেখেন আরবি শব্দ মাউত, মাউত আরবি শব্দ মৌত থেকে, মাউত থেকে মৌত, মৌতের বাংলা মৃত্যু। ক্বালা রাব্বি ইরজিউন, সে বলবে আল্লাহ মৃত্যু দিও না, আমার অনেক কাজ বাকি, অনেক নামাজ বাকি, অনেক রোজা বাকি, অনেক যাকাত বাকি, হজ ফরজ হয়েছে দেরি করে ফেলেছি, অমুকের কাছ থেকে ঋণ নিয়েছি পরিশোধ করি নাই, তাল বাহানা করেছি। ক্বালা রাব্বি ইরজিউন, ফিরিয়ে দাও, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা, যেই কাজগুলো রেখে এসেছি এখনো পর্যন্ত বাকি আছে, আখিরাতের কাজ করতে পারি নাই, যা করছি সব দুনিয়ার জন্য। আছে না নাই? আল্লাহর জীবনে যা করছি সব দুনিয়ার জন্য, এখনো আখিরাতের হিসাব যে ধরবো, ভাবছি আরো বয়স টয়স পাবো, বুড়া টুড়া হবো, বিয়ে শাদী করবো, দাদা দাদি হবো, নানা নানি হবো, শেষ বয়সে তসবি ধরবো। কথা বলেন, কথা বলেন। কিন্তু মালাকুল মউত যে কখন চলে আসবে বান্দা টেরও পায় না। একটা মানুষ নাই, কেউ বলতে পারবে না কোন সময় কার ডাক চলে আসে। সে বলবে আল্লাহ লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকত, যেগুলি ছেড়ে এসেছি সেই কাজগুলো করতে চাই, সুযোগ কি দেওয়া যাবে নাকি? কাল্লা। আল্লাহ কি বলবে? যেমন আপনারাই বললেন না, এটার আরবি হলো কাল্লা, না না, কখনোই না। আপনি বলেছেন না, না তো সিম্পল ভাই, না হাও হইতে পারে, না আবার হাও হইতে পারে, কিন্তু আল্লাহ বলবেন কাল্লা, কখনোই না, তাগিদ দিয়ে, একেবারেই সুপারলেটিভ ডিগ্রি দিয়ে, কাল্লা লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন ওয়া কাইলুহা। আরে এটা তো তোমার একটা কথা মাত্র, তোমার দুনিয়াতে এরকম কত হুজুররা বুঝাইছে, তুমি ওয়াজ শোনা সিদ্ধান্ত নিয়েছো কালকে থেকে নামাজ ধরে ফেলবো, পরে পড়ো নাই। জুমার ওয়াজ শুনছো, তাফসীর শুনছো, আরে হুজুরটা ঠিক কথা বলছে, আজকে থেকে ফজর পড়বো, এরকম কত রাত তুমি ওয়াদা করছো, আর আমার সঙ্গে ওয়াদা যে কইরা ভাঙবা না তার কি গ্যারান্টি আছে? আল্লাহ বলবেন কাল্লা ইন্নাহা কাইলুহা, এটা তোমার কথা মাত্র, বাহানা, আর সুযোগ নাই। ওমিন ওয়ারাইহিম বারযাখ, এখন তোমার সামনের জিন্দেগি হলো বারযাখের জিন্দেগি। বারযাখ আরবি শব্দ, এটার বাংলা হলো কবর। ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত তোমার সামনে কবর। এই কবরের জিন্দেগি ছাড়া সেকেন্ড টাইম ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। সূরা মুনাফিকুন 28 নম্বর পরে আল্লাহ বলছে, এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না, হুকুম যখন হয়ে যাবে সঙ্গে সঙ্গে রূহটা টান দিয়ে বের করে ফেলবে। কাফন আমার আপন, কবর আমারে ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। যাবে কোনো সাথী? যাবে? আসছি খালি হাতে, যাব খালি হাতে। থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলের বাগান, কারো বা হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলের বাগান, কারো বা হবে জাহান্নাম। আমলনামা সেদিন হবে ওই কবরের বাতি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব, শুরু হবে কবরের আযাব। মুনকার নাকির আসিবে,
সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব, শুরু হবে কবরের আযাব। আমলনামা সেদিন হবে ওই কবরের সাথী, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। ঠিক না বে ঠিক? আপনাকে যখন কবরে দেওয়া হবে, আপনার 1000 কোটি টাকা সম্পদ থাকতে পারে, দুনিয়াতে লোকবল থাকতে পারে, সুন্দর দালান থাকতে পারে, ঘরবাড়ি থাকতে পারে, যখন কবরে রেখে আসবে একটা পয়সাও সাথে যাবে না। আসছেন খালি হাতে, যাবেন খালি হাতে। 3 টুকরা সাদা কাপড়ে সব মানুষ প্যাকেট হয়ে যাবে। ঠিক কি না? আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুন, থুম্মা কাল্লা সাওফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। আল্লাহ বলছে আল্লাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা, তুমি মহাব্যস্ত। দুনিয়ার প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা, ক্ষমতার প্রতিযোগিতা, বাহাদুরির প্রতিযোগিতা, ঘরবাড়ির প্রতিযোগিতা, চাকরির প্রতিযোগিতা, ব্যবসার প্রতিযোগিতা, সৌন্দর্যের প্রতিযোগিতা। আল্লাকুমুত তাকাসুর, তুমি গাফেল হয়ে গিয়েছো আখিরাত থেকে। আল্লাহ বলছে, কে বলছে? কে বলছে? সূরা তাকাসুর 30 নম্বর পারা খুঁজলে দেখবেন। আল্লাকুমুত তাকাসুর, তুমি গাফেল হয়ে গেলা প্রতিযোগিতায় পড়ে। এমনকি তোমার এই প্রতিযোগিতার গতি এত বেশি, আখিরাতকে ভুলে দুনিয়ার প্রতিযোগিতা এত বেশি। হাত্তা যুরতুমুল মাকাবির, প্রতিযোগিতা করতে করতে কবরে ঢুকে গিয়েছো, তারপর প্রতিযোগিতা বন্ধ হয় না। মানে এক পা কবরে ঢুকে গেছে, আরেক পা এখনো দুনিয়াতে। রূহটা চলে যাবে, আরেকটা ধাক্কা মারলে হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত চলে গেছে, তারপরও প্রতিযোগিতা থামে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বনি আদমকে যদি একটা উপত্যকা ভর্তি স্বর্ণ দেওয়া হয়, পুরো একটা উঠান ভর্তি স্বর্ণ দেওয়া হয় বনি আদমকে, ওই একটা পেয়ে সে বলবে আল্লাহ আরেকটা দাও। কথা বলেন? লোভে পাপে মৃত্যু। সে বলবে আল্লাহ আরেকটা দাও। এক উঠান ভর্তি, এক উপত্যকা ভর্তি, 2 পাহাড়ের মাঝখানে চিপাকে বলা হয় উপত্যকা। 2 দিকে 2টা পাহাড়, মাঝখানে কি ঢালু নিচা। এখন 2 পাহাড় সমান যদি ভর্তি করে তাকে স্বর্ণ দেওয়া হয়, সে বলল আল্লাহ আরেকটা ভর্তি স্বর্ণ দাও। তার লোভ থামবে না, তার আকাঙ্ক্ষা থামে না, তার চাহিদা মেটে না। রাসূল বলছেন তার চাহিদা মিটবে যখন মুখের মধ্যে মাটি ঢুকবে। আল্লাহু আকবার। যখন মুখের মধ্যে মাটি ঢুকবে, মানুষ যখন মাটি চাপা দিয়ে চলে যাবে, তখন বুঝবে প্রতিযোগিতা কয় প্রকার, কাকে বলে। ঠিক কিনা? আমরা বললাম আল্লাহ কিসের প্রতিযোগিতা করতে হবে শিখাইয়া দাও। ওগো আল্লাহ, দুনিয়ার ব্যবসার প্রতিযোগিতা না, চাকরির প্রতিযোগিতা না, কিসের প্রতিযোগিতা করতে হবে? রব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদেরকে একটা ব্যবসা শিখিয়ে দিব? সূরা সাফ 28 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা খেয়াল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ও ঈমানদাররা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসা শিখাইয়া দিব, যে এই ব্যবসা করলে জাহান্নামের কঠিন শাস্তি থেকে আল্লাহ তোমাকে হেফাজত করে দিবে। এমন একটা ব্যবসা আল্লাহ কথা বলছে, কোরআনে বলছে, তা আমি বলছি না। এই ব্যবসার ফর্মুলা আল্লাহ বলছে। সূরা সফ 28 পারা 11 নম্বর পৃষ্ঠা, হাফেজরা ঠিক আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদাররা, হাল আদুল্লুকুম, আল্লাহ জিজ্ঞাসা করছে হাল আদুল্লুকুম আলা তিজারাহ, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো? তুনজিকুম মিন আযাবিন আলীম, যে এই ব্যবসা করলে আযাব থেকে মুক্তি পাইবা। সুবহানাল্লাহ বলবেন না? সেটা কোন ব্যবসা? যেই ব্যবসা করলে আল্লাহ বলতেছে যেই ব্যবসা করলে আযাব থেকে মুক্তি পাওয়া যাবে। কি আপনারা কি জানতে আগ্রহী? কি বলেই দিব নাকি? তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি। 1 নম্বর ব্যবসার মূলনীতি হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। ব্যবসার লাইসেন্স হলো আল্লাহর প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো। সুবহানাল্লাহ। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করো। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমার জান দিয়ে, তোমার মাল দিয়ে
যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তুমি বুঝো এটাই তোমার জন্য জীবনের শ্রেষ্ঠ ব্যবসা। বলেন আল্লাহু আকবার। এখন আপনার জানমাল কোথায় ইনভেস্ট করছেন? আপনার ছেলে মেয়ে কোরআন পড়ে না, আপনার বিবি পর্দা করে না, আপনি নিজেও নামাজ পড়েন না, ছেলে মেয়েরাও নামাজ পড়ে না, কন্যাও পর্দা করে না, তাহলে আপনি আল্লাহর রাস্তায় না নিজে ব্যবসা করলেন, না পরিবারের দিয়ে ব্যবসা করালেন, নিজে ঈমান আনলেন, জানমাল কুরবানি করলেন, না পরিবার দিয়ে করালেন, কিছুই করলেন না। কাল কিয়ামতের ময়দানে প্রত্যেক পিতামাতা আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে। কথা বলেন ঠিক কি না? যেই ঘরের সন্তান নামাজ পড়ে না, যেই ঘরের মেয়ে পর্দা করে না, যেই ঘরের স্ত্রী পর্দা করে না, যেই ঘরের ঘরওয়ালা বাবা স্বামী ঠিকমতো নামাজ পড়ে না, কোরআন পড়ে না, টেলিভিশন চলে, পর্দা চলে না, নামাজ চলে না, হালাল খাবার ঘরে ঢুকে না, হারাম উপার্জন হয়, আল্লাহ বলছে ব্যবসা যদি করতে হয় তুমিনুনা বিল্লাহ, এক নম্বরে ব্যবসার লাইসেন্স পাসপোর্ট হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ আর আল্লাহর রাসূলের উপর ঈমান আনা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, প্রচেষ্টা করা, আল্লাহর রাস্তায় এগিয়ে যাওয়ার জন্য সর্ব অবস্থায়, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম, তোমার মাল দ্বারা, ওয়া আনফুসিকুম, তোমার জীবন দ্বারা, তোমার জান আর মাল দুইটাই আল্লাহর রাস্তায় ব্যবসায় খাটাইয়া দাও। আমরা বললাম আল্লাহ ব্যবসার মধ্যে জান লাগাইলাম, মাল লাগাইলাম, কি দিবা? দুনিয়ার ব্যবসায় পয়সা পাওয়া যায়, তোমার সঙ্গে জান মাল লাগায় কি পাওয়া যাবে? রব্বুল আলামিন বলবে বান্দা চাও না, সব ব্যবসার ফর্মুলা কোরআনে আছে। সুবহানাল্লাহ। সূরা সাফে আল্লাহ বলল ব্যবসা করো জান আর মাল দ্বারা, ঈমান এনে। আমরা বললাম ব্যবসা করলাম, শুরু করলাম, কি দিবা? এখন আল্লাহ জবাব দেয় সূরা তাওবা 11 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা, মনে থাকবে? তাওবা সূরার নাম কি? তাওবা, পারা নাম্বার 11, পৃষ্ঠা নাম্বার 3। ব্যবসার মূলধন যখন ইনভেস্ট করবেন, ব্যবসার রেজাল্ট কি শুনে নেন। রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ, রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলছে বান্দা শোনো, আমি নিজে হলাম খরিদ্দার, আমি আল্লাহ হলাম ক্রেতা, তুমি হলা বিক্রেতা। আমি তোমার কাছে হ্যাঁ হ্যাঁ সূরা তাওবা বললাম তো 11 নম্বর বা 3 নম্বর পৃষ্ঠা। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ হলেন খরিদ্দার, আল্লাহ হলেন ক্রয়কর্তা, বান্দা হলো বিক্রয়ওয়ালা। আল্লাহ বলবে বান্দা তোমার কাছ থেকে জান আর মাল কিনতে চাই। সূরা সফে বলেন ব্যবসা করতে চাই, তাওবাতে বললেন কিনতে চাই তোমার জান আর মালকে। আমরা বললাম আল্লাহ তোমার রাস্তায় জান আর মাল দিয়ে দিলাম, কি দিবা? বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছে জান আর মালের বিনিময়ে একটাই সম্পদ, 10 দুনিয়া সমান একটা জান্নাতের মালিক তোমারে বানায়া দিব। সুবহানাল্লাহ। 10টা দুনিয়া যা, একটা জান্নাতটা। দুনিয়াতে মৃত্যু আছে, বয়স আছে, অসুস্থতা আছে, হাসি সর্দি কাশি সব আছে, কিন্তু জান্নাতে যখন একজন মানুষ ঢুকবে, একটা বুড়া মানুষকেও তাকদা যুবক বানায় আল্লাহ ঢুকাইয়া দিবে। সুবহানাল্লাহ। একজন বুড়ি এসে বলবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুড়ি বলেছে আল্লাহর নবী আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে জান্নাত দেয়। রাসূল বললেন কোন বুড়িকে আল্লাহ জান্নাত দিবে? বুড়ি এখন কাঁদতে কাঁদতে চলে যায়। আহা, রাসূল বলছে জান্নাত দিবে না আমারে, আমি বুড়ি মানুষ। রাসূল একটু মজা করলেন, মজা, সত্য মজা, এটা মিথ্যা মজা না, কিন্তু সত্য মজা। সত্য মজা জায়েজ, মিথ্যা মজা কিন্তু মিথ্যা কৌতুক জায়েজ নাই। রাসূল বললেন বুড়িকে খবর দাও, আল্লাহ বুড়িরে জান্নাত দেবে না এটা ঠিক আছে, কিন্তু সব বুড়া বুড়িকে আল্লাহ জওয়ান যুবক যুবতী বানায় জান্নাতে ঢুকাবে। সমস্ত বুড়োগুলো, সমস্ত বুড়িগুলো 20-30 বছরের বয়সের যুবক হয়ে যাবে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো 60 হাত লম্বা হয়ে যাবে। দুনিয়ার 100 যুবকের গায়ে জানা শক্তি, একজন জান্নাতীর গায়ে সেই শক্তি আল্লাহ দান করে দিবে। দুনিয়ার 100 যুবকের গায়ে জানা শক্তি, একজন জান্নাতের যুবকের গায়ে সেই শক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জান্নাতে ঢুকবে, সেখানে নাক দিয়ে কোনো পানি পড়বে না, কাশি আসবে না, থুতু আসবে না, মলমূত্র ত্যাগ করার জন্য টয়লেটে দৌড়াদৌড়ি ঝামেলা নাই। একটা সুগ্রানওয়ালা ঢেকুর মারবে,
দুনিয়ার ঢেকুরে দুর্গন্ধ বের হয়, জান্নাতের ঢেকুরের মধ্যে সুঘ্রাণ বের হবে। এক ঢেকুরে পেটের সব খাবার হজম। সুবহানাল্লাহ। চোখের মধ্যে থাকবে সুরমা, গায়ের জামা কোনোদিন পুরান হবে না। জান্নাতীরা কখনোই মৃত্যুবরণ করবে না, নাজ নিয়ামতে ভরপুর হয়ে যাবে। জান্নাতের যে দালান, দালানের এক একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রৌপ্যের। ঘরের মধ্যে 60টা কোণা, প্রত্যেক কোণায় কোণায় থাকবে হুর, সেবক সেবিকারা থাকবে। জান্নাতের যে হুর আছে তাদের যদি কনিষ্ঠ আঙ্গুল দুনিয়াতে বের হয়, সূর্যের আলোর চেয়েও ওই কনিষ্ঠ আঙ্গুল দুনিয়াতে বেশি আলোকিত হয়ে যাবে। এত সুন্দর জান্নাত। মালিক তুমি জান্নাতে, তোমারে পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলুন না আমিন। আরো যদি বলুন আমিন। জান্নাতে যেতে মন চায়? বলেন যেতে মন চায়? কোরআনে আছে যে জান্নাত এমন একটা জিনিস যে কোন চোখ পৃথিবীতে দেখে নাই। জান্নাতের সুন্দর তো জাহান্নামের মহিলারা, কারণটা কি? কারণটা কি মহিলারা জাহান্নামে বেশি? আল্লাহর হাবিব বললেন 2টা কারণ। এই মহিলারা বেশিরভাগ সময় অকৃতজ্ঞ হয়ে যায়। 2 নম্বরে বেশি বেশি লানত দেয়, লানত, অভিশাপ দেয়। ঝগড়া লাগলে গজব, অভিশাপ, গালাগালি আছে না? সবাই না, যারা জাহান্নামে যাবে তাদের আচরণ। মহিলারা বেশি লানত দেয়। 2 নম্বরে অকৃতজ্ঞ হয় বেশি। স্বামীর ঘর করলো 50 বছর, তারপরে বলে তোমারে বিয়ে করে কিছুই পাইলাম না। অথচ এই স্বামী তার জন্য রোদে কাজ করে শরীর পোড়ায় কালো করে ফেলছে। তারপরও স্বামীর যেই খেদমত, স্বামীর যে ইনকাম, সে সন্তুষ্ট হতে পারে না। এজন্য মা বোনেরা 1 নম্বরে স্বামী যাই আনে, যাই দেয়, যাই খাওয়ায়, বলতে হবে আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। 2 নম্বরে লানত দেওয়া যাবে না, অভিশাপ দেওয়া যাবে না, গজব দেওয়া যাবে না। রাসূল বললেন নারীরা জাহান্নাম থেকে বাঁচতে হইলে তোমরা একটু বেশি বেশি সাদাকা করো। সাদাকা, তোমাদের সাদাকার দ্বারা আল্লাহর রাগ কমে যাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। সাদাকা আল্লাহ রাগ কমায় দেয়। এজন্য বাড়িতে কেউ বিকা টিকা ফকির আসলে একটু দিবেন, খেজুর দিবেন, চাল দিবেন, একটা বিস্কিট দিবেন, একটা বড়ই দিবেন, একটা পেয়ারা দিবেন, একটা আপেল দিবেন, ঘরে যা আছে দিবেন। কথা বলেন না? দিয়ে দিবেন, সাদাকা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নারীরা জান্নাতে যাবে মাত্র 4টা কাজ করলে। কয়টা কাজ? যে নারী, যে মা, যে বোন মাত্র 4টা কাজ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই 4টা কাজ যেই নারী করবে, জান্নাতের যেই দরজা দিয়ে মন চায় সেই দরজা দিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কয়টা কাজ? সবাই বলেন নাই কয়টা? 4টা কাজ। মা বোনরা বারবার বলতেছি যাতে সবাই শুনে ভালোভাবে, সুন্দর করে বলে দেব। দেখছেন এক ভাই বলতেছে সুন্দর করে বলে দেন। বহু ঘর আছে শান্তি নাই, ঠিক কিনা? অনেক ঘর আছে শান্তি নাই। 4 কাজে জান্নাতি আমার মা বোনেরা, মাত্র 4টা কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ। আল্লাহু আকবার। ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়নি? ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়নি? যেই ঘরে মা নামাজি সেই ঘরে যত বাচ্চা হবে তারাও হবে নামাজি, ঠিক কি না? যেই ঘরের মা নামাজ পড়ে না, টেলিভিশন দেখে বেপরদায় চলে, তার ছেলে মেয়েও নামাজি হবে না, তার মেয়েও হবে বেপরদাওয়ালি, ঠিক কি না? মা যদি নামাজি হয় সন্তান থেকে বের হবে হাফেজে কোরআন। মা যদি দুষ্ট চরিত্র হয় সন্তান থেকে বের হবে নায়িকা গায়িকা। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ।
রাসূল বললেন, ও নারীরা, তোমাদের 4টা কাজ। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বা, 2 নম্বরে রমজান মাসের রোজা রাখবা, 3 নম্বরে নিজের চরিত্রের হেফাজত করবা, বেপরদায় চলাফেরা করবা না, উঁচু কণ্ঠে কথা বলে পরপুরুষকে শোনাবা না। 4 নম্বরে স্বামীর আনুগত্য করবা, স্বামীর হুকুম আহকাম খেদমত করে চলবা। এই 4টা কাজ যেই নারী করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জান্নাতের যেই দরজা দিয়ে মন চায় আল্লাহ তাকে সেই দরজা দিয়ে প্রবেশ করার সুযোগ করে দিবে। মাত্র 4টা কাজ। সালাত, সাওম, নিজের চরিত্র, পর্দা, আর নিজের স্বামীর খেদমত, নিজের স্বামীকে সন্তুষ্ট রাখা। স্বামীটি কত গুরুত্বপূর্ণ জিনিস। অনেক মায়েরা আছেন, বোনেরা আছেন, স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করেন। ওই দিন দেখলাম স্মৃতিসৌধে সাভারে ঘুরতে গেছে, যায় না পরিবাররা, সবার সামনে স্ত্রী তার স্বামীরে পিটানো শুরু করছে। তো একজন ভিডিও করে জিজ্ঞেস করে, কি ব্যাপার ভাই, মারা কে আপনারা? টাকা চাইছে, টাকা দিতে পারি না, তাই মারতেছে। দেখছেন, এটা কোনো কথা হইলো? স্ত্রী, এরকম বহু ঘর আছে, স্ত্রী স্বামীরে পিটায়, স্বামী লজ্জায় গেছে, বলতে পারে না। আহা, অথচ স্বামী এমন একটা জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বামীর সারা গায়ের পুঁজ যদি কোনো স্ত্রী চেটে দেয়, তারপরও স্বামীর হক আদায় হবে না। একজন কয়, ঠিক, ও নাকি বিয়েই করে না, আগেই প্রস্তুতি নিতেছে, হুজুর যা বলছে ঠিক। আর যারা বিয়ে করছে এরা কিন্তু কথা বলতেছে না, চুপচাপ, না জানি কোন বিপদ বলে, ঠিক নেবে ঠিক বলে। কারণ পাশেই তো খাল্লাম্মারা বসে আছে, বাসায় গেলে আবার ভাত দিবে না আজকে। কথা বলে ঠিক কি না? বলবো, তুমি যে ঠিক বলছো, মাইকে শোনা গেছে, হ্যাঁ আমি তোমার সাথে এই করি, যাও কালকের থেকে তোমার পাতিলের রান্না বন্ধ। কথা বলে ঠিক কি না? বলবে, কোন পাগলা হুজুর দাওয়াত দিয়ে নিয়ে আসছে, খালি আমাদের বিরুদ্ধে বলছে। না, হাদিসে যা আসছে সেটাই। কথা বলেন, হাদিসে আসছে, স্বামী যদি তার স্ত্রীকে ডাক দেয় রাতের বেলা বিশেষ কোনো কাজের জন্য, আর স্ত্রী আসলো না, সারা রাত ফেরেশতারা সেই নারীর উপর লানত দেয়। সেই নারীর উপর লানত, যেই নারীকে স্বামী আদর করে ডাক দেওয়ার পরে আসে না। কথা কি বুঝতে পারছেন? এটা হলো স্বামীর মর্যাদা। আপনার স্বামীকে আপনি ভালোবাসবেন, তাকে শ্রদ্ধা করবেন, যা দিবে যা আনবে শুকরিয়া জ্ঞাপন করবেন, নিয়ামত বাড়ায় দিবেন কে? আল্লাহ। আর যত স্বামী আছেন, পারলে আপনাদের স্ত্রীকে বেপরদা চলার আর একটু ব্যবস্থা করে দিয়েন। ও কয় ঠিক। কথা বলছেন? বলে ঠিক। যদি যদি সুযোগ হয় আপনাদের স্ত্রীকে আর একটু বেপরদায়, আর একটু খোলামেলা চলার ব্যবস্থা করে দিয়েন, নাকি বলেন? আপনার স্ত্রীকে আপনি যেখানেই পাঠান, যেখানে নেন, পর্দার সাথে। কিসের সাথে? পর্দার সাথে। আমি আমার দাদি মরহুমা, আমার দাদি মারা গেছে, আল্লাহ জান্নাত দান করুক, তিনি বলতেন, আমাদের ফুফি যখন ফুফির বাড়িতে যেতেন, ফুফিরা যখন দাদির বাড়িতে আসতেন, রাতের বেলা বের হতেন, দিনের বেলা বের হতেন না। দিনে বের হলে অন্য পুরুষ দেখবে, মাঝে মধ্যে রাতে বের হলো, মাথায় ছাতা নিয়ে বের হতেন, বড় কালো ছাতা। আমাদের বাড়ি চাঁদপুর, ওদিকে এখনকার এই যুগ নাই, এখন আর এগুলি নাই। রিক্সায় করে বউ আনতো বাড়িতে, রিক্সার সামনে কাপড় দিয়ে পেঁচায় রাখতো যাতে বউ কেউ না দেখে, পর্দার সাথে। আর এখন শুধু খোলায় আনে না, আরেক ব্যাটারি দিয়ে কোলে করে ঘরে নেয়। এ কথা বলেন ঠিক কিনা? মাগুরাতে কি অবস্থা আমি জানি না, এটা সরি ফরিদপুরে কি অবস্থা আমি জানি না। এখন তো মার্কেটে এই যে রোজার ঈদে, কুরবানি ঈদে মার্কেটে পুরুষের থেকে নারীর সংখ্যা বেশি। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আছি আমরা এখন জামানায়, লাজ শরম বলতে কিছু নাই। লাজ শরম কিছু নেই। এখন নারীরা যে বেপরদায় চলে, এটা কি তাদের দোষ, নাকি ঘরের যে দায়িত্ব, যিনি অভিভাবক, তারও দোষ আছে না নাই? তিনি বোরকা পড়া ছোটকাল থেকে শিখান নাই, বিয়ের পর থেকে তাগিদ দেন নাই, মেয়েকে শিখান নাই, তার বোনকে শিখান নাই, আজকে সে বেপরদায় চলছে। একবার যদি নারীদের শরম লজ্জা ভেঙে যায়, এই শরম আর ফিরে না। কথা বলেন না কেন? যেই মেয়ে ছোটকাল থেকে পর্দা করে, যেই মা বোন ছোটকাল থেকে পর্দা করে, তার কিন্তু পর্দা ভাঙতে তার খুব কষ্ট হয়, লজ্জা পায়। আর যেই মহিলার একবার পর্দা নষ্ট হয়ে যায়, পরপুরুষের সঙ্গে কথা বলতে বলতে, দেখা দিতে দিতে, যার একবার লজ্জা ভেঙে গেছে, তার আর ভবিষ্যতে লজ্জা লাগে না, সে আর পর্দা করতে চায় না। কিন্তু যারা ভুল করে ফেলেছে, ভুল করে যদি ফিরে আসে, তওবা করে, মাফ করে দিবেন কে? বলেন, মাফ করে দিবেন কে? যে সমস্ত মায়েরা বোনেরা পর্দা করেন না,
আজকের পর থেকে যদি বলেন হুজুর আপনি যেহেতু বলেছেন আল্লাহকে ভয় করে এখন থেকে পর্দা করব, মাথায় কাপড় দিব, পরপুরুষের সামনে যাব না, অন্য পুরুষের সঙ্গে গল্প করব না, জেনা করব না, ব্যভিচার করব না, পরকিয়া করব না, আজকের পর থেকে আপনি পর্দা মাবরুর আবরুর হয়ে ঢিলা ঢালা পোশাক পরে শরীরের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ঢেকে চলবেন, তাওবা করবেন, অতীতের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহ হয়তোবা আপনাকে হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কাতারে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। চাই কি চাই না? এখন আম্মা জান্নাত যদি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা হয়, তাহলে পুরুষ ভাইরা তো আবু বকর সিদ্দিক হওয়া দরকার। পুরুষ ভাইরা যদি নমরুদের মতো আচরণ করেন, তাহলে কি ঘরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আসবে? নারী পুরুষ উভয়কে ঘরের মধ্যে ধার্মিক পরিবেশ আনতে হবে। নামাজের সময় নামাজ, কথা বলে না। ফজরের সময় আপনার ছেলে মেয়েকে উঠায় দেন, আপনার ছেলে মেয়েকে আসরের সময়, জোহরের সময়, মাগরিবের সময়, এশার সময় তাকিদ দেন। বিবিকে যখন বাইরে নিয়ে যাবেন, বাজারে যাবেন, আপনার শ্বশুর বাড়িতে যাবেন, পর্দার সঙ্গে নিয়ে যান, কথা বলেন। আপনার মেয়েকে স্কুলে পড়ান আর মাদ্রাসায় পড়ান, তাকে বোরকার সহিত চলা তৌফিক ব্যবস্থা করে দেন, তাইলে তো সমাজটা সুন্দর হয়ে যায়। আপনি বাপ নিজেই নামাজ পড়েন না, তাহলে ঘরের লোক কিভাবে নামাজ পড়বে? নিজে নামাজি হতে হবে, নিজের সন্তানকে নিয়ে মসজিদে আসতে হবে, সন্তানকে নিয়ে নিজের বাবার কবর জিয়ারত করতে হবে, তাহলে আপনি মারা গেলে এই সন্তান আপনার কবর জিয়ারত করবে। কথা বলেন, কথা বলেন, ঠিক কি না? নিজেই করলেন না, নিজেই শিখাইলেন না, তাহলে আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী কার কাছ থেকে শিখবে? বলেন বলেন। এরকম বছরে একটা ওয়াজ থেকে আমার মতো এক হুজুরের একটা আলোচনা দিয়ে কি জীবন পরিবর্তন করা সম্ভব? যদি না প্রতিদিন ঘরের মধ্যে প্র্যাকটিস না করেন। প্রতিদিন ঘরের মধ্যে পরিচর্যা করতে হবে, আন্তরিক হতে হবে। প্রতিদিন আপনি ফজর পড়তে সবার আগে উঠেন, সবাইকে উঠাই দেবেন, উঠো নামাজ পড়ো, হক হালাল মতো চলো, ইসলামের পথে চলো, শরিয়াতের মতো চলো, দেখবেন আপনার ঘরের মধ্যে আল্লাহর রহমত আসবে। আপনার খেতে, আপনার দোকানে, আপনার ব্যবসায়, আপনার চাকরিতে আয় উন্নতি বরকত বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি করেন ব্যবসা, আপনার ছেলে সারাদিন খেলে পাবজি, মেয়ে সারাদিন বেপরদায় হারাম রিলেশনশিপ করছে, আপনার স্ত্রী বেপরদায়, এই ঘরে বরকত আসবে না, এই ঘরে শান্তি আসবে না, এই ঘরে সুখ আসবে না। বর্তমানে বেপরদা হওয়ার কারণে হায় হায় অবস্থা। সেদিন দেখলাম যে নিজের ঘরে ছেলে আছে, ছেলে টেলে রাইখা অন্য পুরুষের সঙ্গে ভেগে চলে যায়। আছে না নাই বলেন না? এরকম অনেক ঘটনা ঘটে ভাই। এজন্য আমরা নিয়ত করি ভাই, আমাদের ঘরটাকে আমরা নামাজি, মুত্তাকি, ফরহেজগার, দিনদার বানায় ফেলবো, ইসলামের শরিয়াতের হুকুম অনুযায়ী চলবো, কোরআনের আইনকে লঙ্ঘন করব না। পারবো না ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বো না ইনশাআল্লাহ? এবং প্রত্যেক রাকাতের সূরাগুলো বিশুদ্ধ করব। অনেকে আছে সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারি না, যেমন কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো অনেকে বলে কি জানেন, আলহামদু, আলহামদু আর আলহামদু হইল লিল্লাহি রাব্বিল আলামিন আর আলামিন হইল, শব্দটা হলো আলামিন, আপনি বলেন আলামিন। শব্দটা হলো আলহামদু, আপনি বলেন আলহামদু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আর যদি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত ময়লা আবর্জনা আল্লাহর জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে যেই কোরআন পড়লে সওয়াব হয়, সেই কোরআন পড়লে গজব আসে যদি কোরআন শুদ্ধ করে না পড়েন, অর্থ পরিবর্তন হয়ে যায়। বলে হুজুর আমার তো বয়স হয়ে গেছে, মূর্খ মানুষ, আব্বা মা মাদ্রাসায় পড়ায় নাই, এখন কি করব? সমস্যা নাই, এখনো শিকার সময় আছে, বয়স আছে। এখন যদি আপনি আগামীকাল থেকে চেষ্টায় লেগে যান, ওস্তাদের কাছে, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার ওস্তাদ, প্রতিদিন 1 ঘন্টা 1/2 ঘন্টা তার কাছে শিখলেন, বলে হুজুর এই বয়সে কি আর হবে আপনাদের মতো? হওয়ার দরকার নাই। মৃত্যু পর্যন্ত আপনি কোরআনের ছাত্র হয়ে গেলেন, এরপরও আপনি কষ্ট করে শুদ্ধ করার চেষ্টা করতে গিয়ে কষ্ট করে পড়তেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আহারে শুদ্ধ করার পড়ার চেষ্টায় আছে, তাও হয় না, এমন কষ্টওয়ালা ব্যক্তিকে আল্লাহ তাআলা ডবল সওয়াব দান করে দিবে। সুবহান। তাহলে এখন ভুল বললে লানত, আর ছাত্র হয়ে গেলে ডবল সওয়াব। সুবহানাল্লাহ। চেষ্টা করবেন না, তাহলে তো সওয়াব আসবে না। বাবা মা শিখায় নাই, এই দোষ দিলে হবে না। আপনার বুঝজ্ঞান হয়েছে, খানা দানা করছেন, ঘর বাড়ি করছেন, জায়গা জমি কিনছেন, শুধু কোরআন শিকার সময় পান নাই, পয়সা লাগাইতে পারেন নাই, কথা বলেন না কেন?
স্কুলে 10,000 টাকা দিতে পারে ভর্তি হওয়ার জন্য, কিন্তু মাদ্রাসায় প্রাইভেট 500 টাকা দিতে হিসাব করে, হুজুর 500 টাকা কোরআন পড়াবো, 250 নেওয়া যায় না? কথা বলে। আর বাংলা, অঙ্ক, ইংরেজি স্যারকে, ফিজিক্স, কেমিস্ট্রি স্যারকে 1000, 2000, 3000 যা লাগে, ছেলেরা A+ এনে দেন, মেয়েরা A+ এনে দেন। কথা বলেন না? কথা বলেন। ফরিদপুরবাসী আজ থেকে বুড়ো হোক, আবার বৃদ্ধা, বনিতা, নারী, পুরুষ সবাইকে কোরআন শিখতে হবে, কোরআনের ছাত্র হতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শুদ্ধ করে আউযু, আইন দিলা, আউযু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। এই কোরআনের ক্লাস কিন্তু শুরু হয়ে গেল আজকে থেকে। আমি কিন্তু সবক দিয়ে যাচ্ছি। এক বছরে আপনি 10টা সূরা শিখেন না, সূরা ফাতিহা একটা, আর আলাম তারা থেকে নাস পর্যন্ত 10টা, 11টা সূরা শিখেন নামাজের জন্য। মাশাআল্লাহ, আপনারা পড়লে আয়োজনও করতে পারে। পড়বেন আপনারা? বয়স্ক কোরআন শিক্ষার কোর্স চালু হয়ে যাবে প্রয়োজনে। 40 দিনের কোর্স হতে পারে, 3 মাসের হতে পারে, 6 মাসের হতে পারে, সারা বছর হতে পারে। পড়বেন পুরা কোরআন না, যদি আপনি 11টা সূরা শিখেন, সূরা ফাতিহা আর আলাম তারা থেকে নাস 10টা, 11টা সূরা, আত-তাহিয়াতু, দুরূদ শরীফ, সানা, রুকু, সিজদা, তাসবিহ, সুবহানা রাব্বিয়াল আযীম, আ'লা, এগুলোর উচ্চারণ, আল্লাহু আকবার। শব্দটা হলো আল্লাহু আকবার। অনেক বলে আল্লাহু আকবার, আকবার না আকবার, কাফ দিয়ে আকবার আর আকবার। তাহলে আল্লাহু আকবার, আল্লাহ মহান, অর্থ কি? আর আল্লাহু আকবার সমস্ত ছেঁড়া কাপড় আল্লাহর জন্য। কথা কি বুঝতে পারছেন? কোরআনের ছাত্র হয়ে যান, মৃত্যু পর্যন্ত কোরআন পড়লে ডাবল সওয়াব। আমি আজকে সবক শুরু করলাম, ইন্না, বলেন, ইন গুন্না আছে, ইন, তিনানের টান, ইন্না আ'তাইনা, আইন দ্বারা, আ'তাইনা কাল কাউসার, কাল কাউসার, ফাসাল্লি, ফাসাল্লি রব্বিকা, রব্বিকা নাকি রাব্বিকা? দেখছেন, এই যে এরকম 10টা ক্লাস করলে কিন্তু সব ঠিক হয়ে যায়। রব্বিকা, ওয়ানহার, হা, ওয়ানহার আর ওয়ানহার পার্থক্য আছে। এরকম ওস্তাদের সঙ্গে 20 বার প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। ওয়ানহার, গলা খুলে ওয়ানহার, একতালে ওয়ানহার, এই যে হয়ে গেছে। একসাথে ইন্না আ'তাইনাকাল কাউসার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না শানিআকা হুয়াল আবতার। ছোট একটা সূরা শিখাইলাম, এটা যদি আমি আপনাদেরকে 1 ঘন্টা পড়াই ঠিক হয়ে যাবে। এরকম যদি ওস্তাদ পড়ায় আপনাদেরকে 40 দিন 40টা সূরা, আরো মাসলা মাসাইল, শুদ্ধ হয়ে যাবে না? তা আপনারা গ্রামবাসী মিলে দরখাস্ত করেন বা আয়োজন করেন যে আমাদেরকে কোরআন, বয়স্ক কোরআন শিক্ষার একটা আয়োজন হোক। ভালো একজন ওস্তাদ তিনি সময় দিয়ে প্রতিদিন, বেশি না, মাত্র 1 ঘন্টা, হইতে পারে আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে, হইতে পারে কাজকাম করে, বা ফজরের পরে হইতে পারে। একটা টাইম ঠিক করে নেবেন। আবার মা বোনদের জন্য একটা মহিলা আকারিয়া,
মহিলা আলেমা দিয়ে একটা ব্যবস্থা করা যায় কিনা? মহিলা শিক্ষিকা দ্বারা সম্ভব কিনা বলেন? মহিলা শিক্ষিকা দ্বারা মা বোনদের জন্য একটা আয়োজন হবে, উনাদেরকে 5 ওয়াক্ত নামাজ হাতে কলমে শিখাবে, সূরা কেরাত শিখাবে, তাসবিহ তাহলিল শিখাবে, দোয়া শিখাবে, উচ্চারণ শিখাবে। দেখবেন ঘরটা আলোকিত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। এই সমাজ তখনই আলোকিত হবে যখন এই সমাজের মানুষ কোরআন দিয়ে সমাজ জ্বালাবে। আল্লাহু আকবার। আমরা বিশ্বাস করছি আগামীর বাংলাদেশে কোরআনের শাসন আসবে ইনশাআল্লাহ। আগামীর পার্লামেন্টে কোরআনের সংবিধান আসবে ইনশাআল্লাহ। সমস্ত তাগুতি শক্তির কবর রচনা করে নতুন বাংলাদেশে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো একজন খলিফা আল্লাহ কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই চাই তো ইনশাআল্লাহ? বলেন চাই তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি হাতগুলো কবুল করো, বলো আল্লাহুম্মা আমিন। এই মোল্লা ডাঙ্গি না, উচ্চারণটা কিন্তু কঠিন আছে। মোল্লা ডাঙ্গি, শ্রীরামপুর, আবার হাসিনা সরোয়ার হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা। এই মাদ্রাসার জন্য যে ছাত্র ভাইরা কোরআন পড়ে, হাদিস পড়ে, দ্বীনের ফিকে শিখে, এই মাদ্রাসার সহযোগিতার জন্য আপনাদের কাছে আমি দরখাস্ত রাখবো। আপনি কোরআনের বাবা হইতে পারেন।